आजकेर रेसिपि बाँधाकपि सयाबिनेर पातला झोल। नमस्कार बंधुरा, आजके बाँधाकपि और सयाबिन दिए निरामिष पातला एक झोल निये एसेछि। भातेर संगे असाधारण लागे खेते, रुटिर संगेও खूबই भालो लागे। तो चलुन झटपट करे देखे नेওয়া যাক कि करे बानिয়েছি। प्रथमेই एखाने आमी एक बड़ो साइजेर बाँधाकपिके केटे निलाम। तो बाँधाकपिर अर्धेकटा निয়েছি और अर्धेकटा किन्तु रेखे दिয়েছি। এখন এই অর্ধেকটা বাঁধাকপি এইভাবে একটু বড় বড় করে কেটে নিতে হবে। একদম ছোট ছোট করে কাটবেন না, আবার খুব বড় করেও কাটবেন না, মিডিয়াম সাইজ করে বাঁধাকপিটাকে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি দেখিয়ে দেবো কিভাবে বাঁধাকপিটাকে কেটেছি। আর এই যে মোটা যে শক্ত অংশটুকু সেটা কিন্তু বাদ দিতে হবে। তো এইভাবে বাঁধাকপিটাকে কেটে নিয়েছি। আর এখন একবার বাঁধাকপিটাকে খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে ছাঁকনির উপরে রেখে দেবো, জলটা ঝরে যাবে। तो देखুন বন্ধুরা, এখানে নিয়েছি একটা আলু। আলুটাকে একটু ডুমু ডুমু করে কেটে নেব। আলুটাকে কেটে নেওয়ার পর আলুটাকে ধুয়ে নিতে হবে। আর এদিকে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়েছি অল্প করে একটু লবণ, তারপরে দিয়েছি এখানে সয়াবিন। এখানে আমি 2 মুঠ সয়াবিন নিয়েছি। তো সয়াবিনের পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সয়াবিনটাকে 3-4 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে একটু জাল করে নেব। এইভাবে সয়াবিনটাকে জাল করে রান্না করলে তাহলে সয়াবিনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু একদম থাকে না। আর দেখুন সয়াবিনগুলো একদম ফুলে ডবল হয়ে গিয়েছে। এখন সয়াবিনগুলোকে তুলে নিয়ে ঠান্ডা জলে দিয়ে হাত দিয়ে ভালো করে চিপড়ে চিপড়ে তুলে নেব। সয়াবিনে যেন একদম জল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এদিকে একটা প্যানে আমি 1 চামচ সরষের তেল দিয়েছি। খুব বেশি তেল দেবেন না, 1 চামচ তেল দেবেন। যতই তেল দেওয়া হোক না কেন সয়াবিনে কিন্তু তেলটা টেনে নেবে। তো দেখুন সয়াবিনটাকে দিয়ে দিয়েছি। আর এখন সয়াবিনটাকে এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, সয়াবিনটাকে কিন্তু ভেজে নিয়েছি। এখন এই সয়াবিনটাকে নামিয়ে নিতে হবে। আর এই প্যানে আমি আরও 1 চামচ দেব সরষের তেল। আমি রান্নাটা সরষের তেলেই করেছি, আপনারা কিন্তু চাইলে সাদা তেলেও করতে পারবেন। তেলটা গরম করে নিয়ে দিয়ে দিয়েছি কেটে রাখা বাঁধাকপিগুলো। বাঁধাকপিগুলোকে এখন মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট ভেজে নেব। 2-3 মিনিট ভাজলেই দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে। এইভাবে বাঁধাকপিটাকে ভেজে রান্না করলে স্বাদটা কিন্তু দারুণ হয়। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখানে কিন্তু লবণ দেব না, লবণ দিলে বাঁধাকপির থেকে জল ছাড়তে শুরু করবে, তখন আবার ভালো ভাজা হবে না। তো অল্প হলুদ দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে বাঁধাকপিটাকে হালকা করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে যখন হালকা কালার চলে আসবে তখন কিন্তু বাঁধাকপিটাকে নামিয়ে নিতে হবে। এখন আমি বাঁধাকপিটাকে নামিয়ে নিয়েছি। আর এই প্যানেই আমি আরও 2 চামচ সরষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি ফোড়নে অল্প করে একটু জিরা, অল্প করে একটু পাঁচফোড়ন, 2টো ছোটো এলাচ, আর একটা দারচিনি, আর একটা শুকনো লঙ্কা। এখন ফোড়নটাকে একটু ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু হিং, খুবই সামান্য একটু হিং দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে আলুগুলো, কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আর এখন আলুটাকে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু হাইতে রাখতে হবে। লো টু হাইতে রেখে আলুটাকে একদম লাল করে ভেজে নিতে হবে। তো আমি ঢাকা দিয়ে দেবো। আর এদিকে একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি আদা 1 চামচ গ্রেট করে, আর নিয়েছি 1/4 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ নিয়েছি জিরের গুঁড়ো, আর নিয়েছি এখানে হলুদের গুঁড়ো 1/2 চামচ, আর দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/4 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভালো হবে, ঝাল হবে না। তো আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও কিন্তু এখানে দিতে পারেন। তো আমি যেহেতু কাঁচা লঙ্কা দেব সেই কারণে কিন্তু লাল লঙ্কা দেব না। তো এখন একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেব। এদিকে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে। তো মাঝে একবার আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন আবার ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আলুটাকে কিন্তু এরম করেই ভেজে দিতে হবে। এখন এই আলুর ভেতরে দিতে হবে বানিয়ে রাখা মশলাটা। আদা আর গুঁড়ো মশলাটা যেটা আমরা বানিয়ে রেখেছি সেই মশলাটাই দিয়ে দিতে হবে। এখন মশলাটাকে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে, যত সময় না এই মশলার থেকে তেল ছাড়ছে। তো আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভাজলে আলুটাও কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হবে।
তো 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। তো দেখুন, আশা করি দেখে বুঝতেই পেরেছেন বন্ধুরা, মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে। তো এখন দিয়ে দিতে হবে টমেটো। এখানে একটা ছোট সাইজের টমেটো কেটে নিয়েছি আর লম্বা করে, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতন লবণ। এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর এই টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এইভাবে লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি টমেটো কিন্তু সফট হয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে দেবো 1 থেকে 1.5 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। লোতে রেখে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটা কিন্তু ততই ভালো হবে। বন্ধুরা, এখানে 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর দেখুন, এখানে টমেটো কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। তো খুব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা সয়াবিনগুলো। সয়াবিনগুলোকে দিয়েও খুব ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। তো এইভাবে কষিয়ে নিলে মশলাগুলো সয়াবিনের ভিতরে খুব ভালো করে ঢুকবে। তো দেখুন, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো এখানে ভেজে রাখা বাঁধাকপিগুলো। বাঁধাকপিগুলোকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, একবার হলেও এইভাবে সয়াবিন দিয়ে বাঁধাকপির পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখুন, ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। আর একবার বানালে বারবার বানাবেন এইভাবে নিরামিষ দিনে। তো দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি জল। এখানে আমি 1 বাটি জল দিয়েছি। তো জলের পরিমাণটা বুঝেই দিতে হবে। এটা কিন্তু খুব একদম ঝোল হবে না, আবার একদম শুকিয়েও যাবে না, সেইভাবে রাখতে হবে। দেখুন, জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দিয়েছি এখানে 1/4 চামচ চিনি। যেহেতু বাঁধাকপি নিরামিষ, একটু চিনি দিলে খেতে কিন্তু খুব ভালো হবে। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে ঢাকা দিয়ে 6-7 মিনিট রান্না করে নিয়েছি লো টু হাই ফ্লেমে। আর 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এখানে কিন্তু সমস্ত সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, বাঁধাকপি, আলু। এখানে একটু আপনারা লবণ মিষ্টিটা চেক করে নেবেন। আমার কিন্তু একদম ঠিক আছে। তো আমি এখানে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি আর অল্প করে একটু গরম মশলার গুঁড়ো। তো আপনারা চাইলে 1 চামচ ঘিও অ্যাড করতে পারেন এখানে। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 1 মিনিট রাখবো লো ফ্লেমে। তারপরে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিটের জন্য। আর ঝোলটা যদি বেশি পাতলা মনে হয় তাহলে এইভাবে 1-2 আলু একটু ভেঙে দেবেন, তাহলে দেখবেন ঝোলটা একটু ঘন হয়ে যাবে। তো 5 মিনিট পর আমি ফিরে এসেছি। তো দেখুন কতটা লোভনীয় লাগছে। আর ঝোলটা জাস্ট অসাধারণ হয়। একবার হলেও বানিয়ে দেখবেন এইভাবে। তো বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদেরও বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর নিচে বেল আইকনটা আছে, প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।